হঠাৎ করে এক মেগা ডেভেলপমেন্ট, যেখান থেকে পাকিস্তান সরকার এবার দাবি করলো তারা কোনোভাবে যুদ্ধ চায় না, তারা ভারতের সঙ্গে আলোচনা চায়। এবং এক পক্ষ থেকে দাবি করা হলো তারা কাশ্মীরের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায়। কারণটা কি? তারা কি ভয় পেতে শুরু করেছে? একের পর এক ছবি ভিডিও যখন ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, ঠিক তখন তারা এই ধরনের কথাবার্তা বলে নিঃসন্দেহে বুঝিয়ে দিলেন তারা যুদ্ধের আগেই হারতে শুরু করে দিয়েছেন। অথচ কালকে একের পর এক মন্ত্রীরা পাকিস্তান থেকে হুঁশিয়ারি দিচ্ছিলেন। পাকিস্তানের রেলমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন 130টি নিউক্লিয়ার এয়ারহেডস ভারতের দিকে তাক করে তারা রেখেছেন। তিনি বলেছেন সিন্ধু জলচুক্তিতে সত্যি যদি জল বন্ধ হয়ে যায়, তাহলে সেই ধরনের এয়ারহেডস গুলো ব্যবহার করে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন তিনি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ঘড়ি, শাহিন, গজরি এই ধরনের মিসাইলগুলো শুধুমাত্র দিনের পর দিন মেনটেন করা হয়েছে ভারতবর্ষের জন্য। তিনি বলেছেন পাকিস্তানের যে এয়ার স্পেস তা ভারতবর্ষের বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। এর জন্য নাকি 2-3 দিনে ভারতবর্ষের একাধিক এয়ারলাইন্স কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। অথচ গুগলে গিয়ে আপনারা দেখে নিন এই মুহূর্তে পাকিস্তানের এয়ারলাইন্স গুলোর আসল অবস্থাটা কি। তিনি একের পর এক হুঁশিয়ারি কিন্তু কালকে দিয়েছেন। তিনি বলেছিলেন ভারতবর্ষ জানেই না আমরা ঠিক কোথায় 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 এই ধরনের নিউক্লিয়ার মিসাইল গুলোকে ডিপ্লয় করে দিয়েছি। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गौरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं, तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। অর্থাৎ একের পর এক হুঁশিয়ারি দিয়ে তিনি ভারতের সঙ্গে যুদ্ধ চেয়েছিলেন এবং ভারতের সঙ্গে এই যুদ্ধটা পাকিস্তানের আর্মি এবং পাকিস্তানের সরকার যে একসঙ্গে চায় তা কিন্তু কালকেই প্রকাশ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে আজকে কেন এই ধরনের পাল্টি খাওয়া? কারণ দেখুন, জয়শঙ্কর একের পর এক দেশের সঙ্গে কিন্তু মিটিং করতে শুরু করেছেন। এই মুহূর্তে ভারতের পাশে 100টির বেশি দেশ যারা প্রকাশ্যে এসে ভারতবর্ষকে সমর্থন করেছে। 2019 সালেও কিন্তু এই ধরনের জিনিস ভারতবর্ষ কিন্তু করেনি। এই প্রথমবারের জন্য তারা সিন্ধু জল চুক্তি বাতিল করেছে, স্থগিত করেছে, যার ফলে পাকিস্তান বুঝে গেছে ভারতবর্ষ এবার কড়া কোনো অ্যাকশনে যেতে চায়। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন 1965 সালে যখন যুদ্ধ হয়েছিল তখনও পাকিস্তান এবং ভারতের মধ্যে সিন্ধু জল চুক্তি বজায় ছিল। 1972 সালের যুদ্ধতেও সিন্ধু জল চুক্তিতে কোনো হেরফের করা হয়নি। কার্গিল ওয়ারের সময়ও সিন্ধু জল চুক্তিতে হাতই দেয়নি ভারতবর্ষ। কিন্তু এই প্রথমবারের জন্য সিন্ধু জল চুক্তি সম্পূর্ণভাবে স্থগিত করে দিচ্ছে ভারত সরকার। পাশাপাশি পাকিস্তানের এই রেল মিনিস্টার কালকে কি করেছেন? তিনি তাদের যে রেল স্টেশন, একাধিক ট্রেনের পরিষেবা, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো সব পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তান সরকার ভয় পাচ্ছে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এমন কিছু হতে পারে যার দায় পাকিস্তান সরকারের উপরে আসতে চলেছে এবং সাধারণ মানুষ পাকিস্তান সরকারকে ছিঁড়ে খাবে। ঠিক সেই আগাম ভয় পেয়েই তারা তাদের সমস্ত সম্পত্তি বকলমে পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছেন, যেন এই সামগ্রিক যদি কিছু ভয়ভীতি বা ঘটনা ঘটে যায় তাহলে যেন এর দায়টা তারা পাকিস্তান আর্মির উপরে চেপে দেয়। এই মুহূর্তে ভারত কি করছে? ভারতের স্ট্যান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক দেশের সঙ্গে মিটিং করছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এবং সব দেশকেই কার্যত একটা কথাই বোঝানো হচ্ছে যে এই মুহূর্তে সন্ত্রাসবাদকে শেষ করতে হবে এবং ভারতবর্ষ নিজেদের কনফিডেন্সে সব দেশকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন আজকে অজিত দোভালের ব্রিক্স সম্মেলনে ব্রাজিলে যাওয়ার কথা ছিল এবং জয়শঙ্করও কিন্তু ব্রাজিলে যেতেন। দুজনই তার পূর্ব নির্ধারিত সফর কিন্তু আজকে বাদ দিলেন এবং স্বাভাবিকভাবে একের পর এক দেশের হাই কমিশনার, একের পর এক দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের জন্য সঙ্গে কথা বলছে ভারত সরকার।
এই সময় রাশিয়ার পক্ষ থেকেও এক বিস্ফোরক ঘটনা ঘটতে পারে। রাশিয়াতে কিছু বছর আগে ক্রক্স অ্যাটাক হয়েছিল, সেই ঘটনায় প্রায় 150 জনের উপরে রাশিয়ার নাগরিক কিন্তু মারা যায়। হতে পারে কিছুদিনের মধ্যে রাশিয়ার সরকার এর দায় পাকিস্তানের দিকেও ঠেলে দিতে পারে, কারণ রাশিয়া ইতিমধ্যেই পাকিস্তানে তাদের যে নাগরিক তারা যেন না যায় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থাৎ রাশিয়া পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তারা প্রকাশ্যে ভারতকে সমর্থন করতে পারে। এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান কোথায় তা তাদের দেশে একটা বড় প্রশ্নচিহ্ন উঠেছে। একটি ছবি প্রকাশ তারা করেছিলেন, সেখানে দেখা যাচ্ছিল সেনাপ্রধান ছবিতে উপস্থিত আছেন। অনেকে বলছেন এটা পুরনো ছবি, সেনাপ্রধান তার পরিবারকে শুধু দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করেছেন তা নয়, নিজেও হয়তো কোথাও না কোথাও লুকিয়ে আছেন এবং ভারতের সীমান্ত অঞ্চলে কোনো না কোনো অ্যাটাকের সম্ভাবনা তিনি আগাম গেস করতে পারছেন। পাকিস্তান সরকার এই মুহূর্তে চাইছেনটা কি একটু বুঝতে হবে আপনাদের। পাকিস্তান সরকার কোনো না কোনোভাবে ভারতবর্ষকে অ্যাটাক করতে চাইছে। দেখুন, পাকিস্তান সরকারের পক্ষে যারা ডিসিশন মেকার তারা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে নেয়। 1971 সালে ইন্দিরা গান্ধী একের পর এক দেশের সঙ্গে যখন কথা বলছিলেন তখন পাকিস্তান সরকার ভয় পেয়ে গেছিল। এই ভয় পেয়ে তারা প্রথম ভারতকে প্রি অ্যাটাক করে বসে এবং অপারেশন চেঙ্গিসকা লঞ্চ করে দেয়। এরপরে ভারতবর্ষ কিন্তু পাল্টা অ্যাটাকটি করে। এই মুহূর্তে ভারতবর্ষ অ্যাটাক না করলেও ভারতবর্ষ যেভাবে পরিকল্পনা করছে, লম্ফজম্প করছে, জাতিসংঘ পাকিস্তানের বিপক্ষে চলে গেছে, একাধিক বৃহত্তম দেশ পাকিস্তানের বিপক্ষে চলে গেছে, ঠিক সেই ভয়ভীতি দেখে যদি পাকিস্তান সরকার প্রথমে কিছু করে বসে তাহলে কিন্তু পাকিস্তানের যে আত্মঘাতী সিদ্ধান্ত হবে তা বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। 1971-এ ইন্দিরা গান্ধী যে মডেল ফলো করেছিলেন 2025-এ এসে ভারত সরকার কিন্তু সেই মডেল ফলো করছেন কিছুটা। পাশাপাশি জয়শঙ্কর এবং অজিত দোভাল সমস্ত দেশকে একসঙ্গে করে পাকিস্তানের বিপক্ষে এক শক্তিশালী জোট গঠনের চেষ্টা করছেন। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছেন, যারা খোলাখুলি এসে তিনি বলেছেন 1500 বছরের সমস্যা, এই সমস্যা দুই দেশ মিটিয়ে নেবেন। অর্থাৎ কোথাও না কোথাও সবাই ইঙ্গিত করছেন কিছু বড় কিছু ধামাকা অন্তত ভারত এবং পাকিস্তানের মধ্যে হতে চলেছে। একাধিক নিউজ পেপার সরাসরি হেডিং করেছেন, আর ইন্ডিয়া এন্ড পাকিস্তান হেডেড ফর দ্য ওয়ার, অর্থাৎ সবাই যুদ্ধ হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন। আন্তর্জাতিক স্তর কোন দিকে যেতে পারে যদি যুদ্ধ সত্যি হয়? দেখুন, পাকিস্তানের কাছে 130টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে, ভারতের কাছেও 140টার কাছাকাছি নিউক্লিয়ার ওয়ারহেডস আছে। গোটা বিশ্ব কিন্তু এই যুদ্ধ এফোর্ড করতে পারবে না। এই নিউক্লিয়ার ওয়ারহেডের যদি আর্ধেকও ব্যবহার ভারত এবং পাকিস্তান করে তাহলে গোটা পৃথিবীর আর্ধেকটি শেষ হয়ে যাবে, যা কিন্তু বিশ্বের কোনো দেশ এফোর্ডই করতে পারবে না। তাই এই মুহূর্তে সকলেই চাইবেন এই যুদ্ধ যেন না হয়, একই সঙ্গে ভারতবর্ষ যেন বেছে বেছে সন্ত্রাসবাদীর যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে শেষ করে। দেখুন, ভারতবর্ষের কিন্তু এই যুদ্ধ হলে অনেক কিছু হারানোর সম্ভাবনা থাকবে। কালকে এক মেজর ডেভেলপমেন্ট হয়েছে যেখানে বলা হচ্ছে অ্যাপেলের মতো কোম্পানি, যে কোম্পানিগুলো তাদের ফোন চায়না থেকে তৈরি করত, সেই চায়না থেকে তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই ইউনিটগুলো তারা এবার ভারতবর্ষে এস্টাবলিশমেন্ট করছে। পাশাপাশি তারা ভিয়েতনামের কথাও ভেবেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই মুহূর্তে ভিয়েতনামের উপর বিভিন্ন ট্যারিফ লাগিয়ে দিয়েছেন। তাই আইফোনের মতো সংস্থা এখন ভারতবর্ষের একাধিক শহরে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে। এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ যদি যুদ্ধে যায় তাহলে ভারতবর্ষেরও কিন্তু ইকোনমিক এক ক্রাইসিস দেখা দিতে পারে, তা বিশেষজ্ঞরা বলছেন। এর পিছনে কোথাও না কোথাও চায়নার মদত দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ দেখুন, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার মধ্যে ট্রেড ওয়ার চলছে। চায়নার উপরে 245% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে চায়না এখন ভারতের মার্কেটটাকে অ্যাক্সেস করতে চাইতো। এইদিকে ভারত সরকার এবার আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে চলে গেছে। ফলে চায়নার সঙ্গে কোনো রকমই নেগোসিয়েশন এই মুহূর্তে ভারত সরকার করছে না। ফলে চায়না কিন্তু পাকিস্তানকে বোড়ে হিসাবে ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারে এবং চায়নার সম্মতিতেই পাকিস্তান কোনো না কোনোভাবে প্রথম একটি অ্যাটাক করে দিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, যেন ভারতবর্ষের এই ব্যবসায়ী যে চুক্তিগুলো হয় তা যেন ভেস্তে দিতে পারে। একটা বৃহৎ রাজনৈতিক খেলা, বৃহৎ একটা গেম। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো কালকে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট এসছে যে তারা ভারতের সঙ্গে কোনোভাবে যুদ্ধ করতে চাইছে না। পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার তিনি বলেছেন, আমরা নিউট্রাল ইনভেস্টিগেশন চাই, আমরা এই ঘটনায় জড়িত নয়,
আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। অর্থাৎ যিনি দিনের পর দিন প্রথম থেকে বলে আসছিলেন যে এই ঘটনা যেই ঘটাক আমরা লেনাদেনা নেই, আমরা ভারতকে পাল্টে অ্যাটাক করব, আমরা ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নেব, তারা এখন বলছেন নিউট্রাল ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। পাশাপাশি ওদের ওখানে মানে পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টারও বলছেন আমরা এবার পূর্ণাঙ্গ তদন্ত চাই, আমরা কোনোভাবে কোনো রকম যুদ্ধ চাইছি না। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, যিনি দুদিন আগে স্বীকার করেছিলেন আমরা সন্ত্রাসবাদীদের ব্যাক করেছি এতদিন শুধুমাত্র ইউকে আমেরিকার জন্য, তিনি কি বলেছেন? তিনি বলেছেন ডোন্ট ওয়ান্ট ওয়ার টু ফ্লেয়ার আপ অ্যাজ ইট উইল ডিস্টার্ব পিস ইন এন্টায়ার রিজিয়ন। আমরা যুদ্ধ চাইছি না, কারণ যদি যুদ্ধ হয় তাহলে পুরো ঘটনাটা সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সের এর প্রভাব কিন্তু পড়বে, তা কোনো দেশ এফোর্ড করতে পারবে না। পাশাপাশি তিনি বলেছেন টিআরএফ বলুন, লস্কর বলুন, এই যে একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দেয় পাকিস্তান, এই অভিযোগ উঠছে তা সম্পূর্ণভাবে ভুল, এবং এই লস্করের নেতারা সকলেই জেলে কিংবা হাউস অ্যারেস্ট হয়ে আছে। এরপরেও যদি এরকম ঘটনার সামনে কোনো প্রকাশ্যে নথি আসে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। অর্থাৎ পাকিস্তান সরকার বুঝে গেছে তাদের বিপক্ষে 100টা দেশ চলে গেছে। জয়শঙ্কর একের পর এক দেশের সঙ্গে মিটিং করছেন এবং পাকিস্তানের এই সন্ত্রাসবাদী আচরণ সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান হয়তোবা চায়না এবং তুরস্কর সাহায্য পাবে। চায়না এবং তুরস্ক পাকিস্তানের পিছন থেকে খেলার চেষ্টা করেছেন এতদিন, কিন্তু এই মুহূর্তে যা প্রেসার, যা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হয়েছে, সেখানে দাঁড়িয়ে চায়না আর পিছন থেকে মুখ লুকিয়ে থাকবে বলে আমার অন্তত মনে হয় না। চায়না প্রকাশ্যে আসবে এবং তারা বুঝিয়ে দেবে কোথাও না কোথাও গিয়ে এই আমেরিকা এবং চায়না ট্রেড ওয়ার থেকে ভারতকে সম্পূর্ণভাবে বাঁচাতে মানে এই লাভটা যেন ভারত না নিতে পারে, সেই লাভ্যাংশ থেকে ভারতকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে তারা পাকিস্তানকে বড়ে হিসাবে ভারতের বিপক্ষে ব্যবহার করছেন এবং এই মুহূর্তে যুদ্ধ খেলায় ভারতবর্ষকে পুরো সিনটা থেকে সরিয়ে দিতে চাইছেন চায়না। এই জিনিস যদি প্রকাশ্যে আসে তাহলে কিন্তু চায়নারও একটা বড় ভুল পদক্ষেপ হবে, কারণ ভারতের পাশে কিন্তু তখন ওপেনলি আমেরিকা চলে আসবে, যা কিন্তু অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি অন্তত সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে তৈরি করবে। অর্থাৎ সব মিলিয়ে আপাতত ব্যাকফুটে চলে গেল পাকিস্তান, যারা প্রকাশ্যে বলছে আমরা যুদ্ধ চাই না। অর্থাৎ 100টা দেশ এবং ভারতবর্ষের বিপক্ষে লড়ার মতো ক্ষমতা এই পাকিস্তানের যে নেই, তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন আজকে দুপুরে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানান।